রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প পথ নির্দেশ। গল্পটি 11টি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। মাঝারি গৃহস্থ ঘরে বাড়ির কর্তা যখন যক্ষ্মারোগী মারা যান, তখন তিনি পরিবারটিকেও আদমরা করিয়া যান। সুলোচনার স্বামী পতিতপাবন ঠিক তাহাই করিয়া গেলেন। বর্ষাধিক কাল রোগে ভুগিয়া একদিন বর্ষার দুর্দিনী গভীর রাত্রে তিনি দেহত্যাগ করিলেন। সুলোচনাকাল স্বামীর শেষ প্রায়শ্চিত্ত করাইয়া দিয়া পাশে আসিয়া বসিয়াছিলেন, আর ওঠেন নাই। স্বামী নিঃশব্দে প্রাণত্যাগ করিলেন। সুলোচনা তেমনি নিঃশব্দে বসিয়া রহিলেন। চিৎকার করিয়া পাড়া মাথায় করিলেন না। ত্রয়োদশ বর্ষীয়া অনূরা কন্যা হেমনলিনী কিছুক্ষণ পূর্বে অদূরে মাদুরের উপর ঘুমাইয়া পড়িয়াছিল। তাহাকেও জাগাইলেন না। সে ঘুমাইতে লাগিল। পিতার মৃত্যুর কথা জানিতেও পারিল না। বাড়িতে একটি ভৃত্য নাই, দাসী নাই, দূর সম্পর্কীয় কোনো আত্মীয় পর্যন্ত নাই। পাড়ার লোকেও ক্রমশ ক্লান্ত হইয়া পড়িয়াছিল। বিশেষ অপরাহ্ন হইতে বৃষ্টি চাপিয়া আসিয়াছিল বলিয়া দয়া করিয়া আজ আর কেহ রাত্রি জাগিবার নাম করিয়া ঘুমাইতে আসে নাই। বাইরে অবিশ্রাম বৃষ্টি পড়িতে লাগিল। ভিতরে মৃত স্বামীকে চোখের সামনে লইয়া সুলোচনা কাঠ হইয়া বসিয়া রহিলেন। পরদিন সংবাদ পাইয়া সকলেই আসিলেন। পুরুষেরা মরা বাহির করিয়া শ্মশানে লইয়া গেল। স্ত্রী লোকেরা গোবর জল ছড়া দিয়া কাঁদিতে বসিয়া গেলেন। সুলোচনার থাকিবার মধ্যে শুধু একখানি ছোট আম কাঁঠালের বাগান অবশিষ্ট ছিল। পাড়ার লোকের সাহায্যে সেইটি 100 টাকায় বিক্রয় করিয়া যথাসময় স্বামীর শেষ কাজ সমাধা করিয়া চুপ করিয়া ঘরে বসিলেন। মেয়ে জিজ্ঞাসা করিল, কি হবে মা এবার? মা জবাব দিলেন, ভয় কি বা, ভগবান আছেন। শ্রাদ্ধ শেষে যাহা বাঁচিয়াছিল তাহাতে 1 মাস কোনো মতে কাটিয়া গেল। তারপর একদিন আকাশ মেঘমুক্ত দেখিয়া প্রভাত না হইতেই তিনি ঘরে দৌড়ে চাবি দিয়া মেয়ের হাত ধরিয়া পথে আসিয়া দাঁড়াইলেন। মেয়ে প্রশ্ন করিল, কোথায় যাবে মা? মা বলিলেন, কলকাতায়, তোর দাদার বাড়িতে। আমার আবার দাদা কি? কোনোদিন তো তার কথা বলনি। মা একটু চুপ করিয়া বলিলেন, এতদিন আমার মনে পড়েনি মা। হেম অতিশয় বুদ্ধিমতী। সে থমকিয়া দাঁড়াইয়া বলিল, কাজ নেই মা কারু বাড়ি গিয়ে। দেশে থেকে দুঃখ করলে আমাদের দুটো পেটের ভাত জুটবে। আমি ঘর ছেড়ে কোথাও যাব না। সুলোচনা উদ্বিগ্ন কণ্ঠে বলিয়া উঠিলেন, দাঁড়াস নে হেম, সকাল হয়ে যাবে। চলিতে চলিতে বলিলেন, তিনি তোকে অনেক পড়াশুনো শিখিয়েছেন, সে সমস্ত জলে ফেলিস নে। তুই আমাকে কি বলবি হেম? আমি জানি ঘরে বসে মায়ে ঝিয়ে দুঃখ করলে পেটের ভাতটা জুটবে, কিন্তু তোর বিয়ে দেব কি করে বল দেখি মা। হেম বলিল, বিয়ে নাই দিলে জাত যাবে যে রে। হেম বলিল, গেলই বা মা, আমরা দুটি মায়ে জিয়ে থাকবো, দুঃখ করে খাবো। আমাদের জাত থাকলেই বা কি, গেলেই বা কি? পৃথিবীতে আরো অনেক জাত আছে। মেয়ের বিয়ে না দিলে তাদের জাত যায় না। আমরা না হয় তাদের মতো হয়েই থাকবো। মেয়ের কথা শুনিয়া সুলোচনা এত দুঃখের মাঝেও একটুখানি হাসিলেন। বলিলেন, তাহলেও গা ছাড়তে হবে। জাত গেলে কেউ উঠান ঝাড় দিতেও ডাকবে না। হেমার জবাব দিল না। বিস্তর অপ্রীতিকর স্মৃতি ইহার পশ্চাদে উদিত হইয়াছিল।
সেইগুলা দমন করিয়া লইয়া সে চুপ করিয়া পথ চলিতে লাগিল। যে পথটা গঙ্গার পাশ দিয়া গ্রামের ভিতর দিয়া ঘুরিয়া ঘুরিয়া শ্রীরামপুর স্টেশনে আসিয়া পৌঁছিয়াছিল, তাহারা সেই পথ ধরিয়া প্রায় ক্রোশখানেক আসিয়া পথিপার্শ্বে সিদ্ধেশ্বরীর ঘরের সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া উঠিয়া হেম বলিল, মা, সকাল হয়ে গেছে, আমার পথ চলতে লজ্জা হচ্ছে। সুলোচনা নিজেরও লজ্জা করিতেছিল। নিচে এক বৃদ্ধা প্রাতঃস্নানে আসিতেছিলেন। তাহাকে জিজ্ঞাসা করিলেন, মা, শ্রীরামপুর স্টেশনের এই পথ না? বৃদ্ধা ক্ষণকাল তাহার মুখপানে চাইয়া প্রশ্ন করিলেন, তোমরা কোথা থেকে আসছো মা? সুলোচনা সে কথার জবাব না দিয়া বলিলেন, স্টেশনে যাবার আর কোনো পথ নেই মা। দেবালয়ের বিপরীত দিকে একটি ছোট গলি বরাবর রেলওয়ে লাইনের উপর আসিয়া পড়িয়াছিল। বৃদ্ধা সেই পথটি দেখাইয়া দিয়া বলিলেন, এই গলিটা বামুনদের বাড়ির পাশ দিয়ে বরাবর রেলের রাস্তায় গিয়ে মিশেছে। এই পথ দিয়ে যাও। রেলের রাস্তা ধরে সোজা বাঁ দিকে গেলে শ্রীরামপুর স্টেশনে পৌঁছিবে। যাও মা, ভয় নেই, কেউ কিছু বলবে না। সুলোচনা কোনরূপ দ্বিধা না করিয়া মেয়ের হাত ধরিয়া গলির মধ্যে ঢুকিয়া পড়িলেন। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।